আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ বলছেন কিয়ামতের দিন বহু মানুষের মুখ উজ্জ্বল হবে, মানে আল্লাহ কিয়ামতের মাঠে বহু মানুষকে সম্মানিত করবেন। সহিহ মুসলিমের হাদিসটি এসেছে 181 নম্বর হাদিস। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ বলবেন তুরিদুনা শাইআন আযীদুকুম, তোমরা কি আরো চাচ্ছ তাহলে আমি বাড়িয়ে দিব। আল্লাহ বলছেন, আল্লাহ জান্নাতি ব্যক্তিরা বলবেন আলাম তুবাইয়িজ বুজুহানা, আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি, মুখটা উজ্জ্বল করেননি। তাহলে বোঝা গেল, তারপরে বলছেন ওয়া তুদখিলনাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জান্নাত দেননি, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি। দেখেন ভাষাটা। তাহলে বোঝা গেল কিয়ামতের মাঠে আল্লাহ এক শ্রেণীর মানুষকে উঠাবেন যাদের হবে সম্মানিত, তাদের মুখমণ্ডল হবে উজ্জ্বল। বলুন আলহামদুলিল্লাহ। আর কিছু মানুষের চেহারা হবে কালো কুৎসিত। এই আয়াতের অর্থ করতে গিয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, কিয়ামতের মাঠে মুখটা উজ্জ্বল হবে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, তাদের মুখটা উজ্জ্বল হবে। বলুন আলহামদুলিল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ভাষাটা খেয়াল করবেন, এত সুন্দর নাম। আপনি যদি শুধু সুন্নাহ মানেন তাহলে আমি বুঝবো যে আপনি জামাতবদ্ধ না। অনেকেই শুধু সুন্নাহ মেনে চলে, সুন্নাহর উপর প্রতিষ্ঠিত, ওই ব্যক্তি কিন্তু জামাতবদ্ধ না। কিন্তু হাদিসটা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নাহ মানার সাথে সাথে যদি আপনি ঐক্যবদ্ধ থাকেন, এই দুইটি গুণ যার মধ্যে একত্রিত হবে, ওই ব্যক্তির মুখ কিয়ামতের মাঠে উজ্জ্বল হবে। ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআ ওয়াল ফুরকা, আর যাদের মুখ কালো কুৎসিত হবে তারা হলো বেদাতি এবং তারা হলো জামাত থেকে বিচ্ছিন্ন যারা, তাদের মুখটা কালো কুৎসিত হবে। বলুন নাউজুবিল্লাহ। কালো কুৎসিত হবে। তো দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ বেদাতি আর এক শ্রেণীর মানুষ যারা ঐক্যকে পছন্দ করে না, যারা বিচ্ছিন্ন, তাদের মুখটা কালো কুৎসিত হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখানে আরো কয়েকটা কথা শুনে নেন। আমরা একটা কথা বলি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, আমরা অনুবাদ কি করি দেখেন মানহাজটা কেমন। আমরা বলি তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, কিন্তু এই আয়াতের অর্থ উসমান রাদিয়াল্লাহু আনহু করতেন ইলজামু জামাতাকুম লা তাসিরু আহজাবা, তোমরা তোমাদের জামাতকে শক্ত করে ধরে রাখো, তোমরা দলে দলে বিভক্ত হইও না, বিচ্ছিন্ন হইও না। আর একটা অর্থ আজকে জানতে পারলাম ইলজামু জামাতাকুম, তোমরা জামাতকে ঐক্যকে শক্ত করে ধরো, দলে দলে বিভক্ত হইও না। এটা উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো বলার আগে এখানে একটা কথা আপনাদের বলি, সেটা হলো এই আয়াত আলোচনাটা শুরু হয়েছে 102 আয়াত থেকে। সূরা আলে ইমরানের 2 আয়াত থেকে শুরু হয়েছে 108 আয়াত পর্যন্ত। বিষয় কিন্তু একটা। 102 আয়াত মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এখান থেকে শুরু হয়েছে আলোচনাটা। 108 আয়াতে শেষ হয়েছে। তো যখন রব্বুল আলামিন বললেন মুখটা উজ্জ্বল হবে কারো, কারো মুখটা কালো কুৎসিত হবে, যখন বললেন তখন একটা কথা আল্লাহ বলে দিয়েছেন ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। দুইটা কথা বলেছেন।
জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া, একাকী চলা, এটা হলো কুফরি। আবার শুনেন, এটা কি কুফরি? কুফরি বুঝেন তো? এটা কুফরি। একবার বলেন, দুইবার। আকাফারতুম বাদা ঈমানিকুম, ঐক্যবদ্ধ ছিলে, ইমানের উপরে ছিলে। হ্যাঁ, জামাতটাই হলো ইমান। আমি পরে হাদিস বলছি, একটু শুনে নেন। আকাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঐক্যবদ্ধ ছিলে, কিন্তু এখন করেছো কি? কুফরি করেছো। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আবার বলছেন এখন তোমরা শাস্তি ভোগ করো যেমন কুফরি করেছো। তাহলে বিচ্ছিন্ন থাকাটা একটা কুফরি। একই আয়াতে আল্লাহ কয়বার উল্লেখ করেছেন? দুইবার কুফরি শব্দের উল্লেখ করেছেন। তারপরে বলছেন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত বুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন, যাদের মুখটা উজ্জ্বল হবে, জামাতবদ্ধ ঐক্যবদ্ধ জামাতকে আঁকড়ে ধরে থাকবে, তারা জান্নাতে চিরদিন অবস্থান করবে। বলুন আলহামদুলিল্লাহ। চিরদিন অবস্থান করবে। এরপরে আল্লাহ বলেছেন একটা শক্ত কথা, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক। মুহাম্মদ শোনো, আমি আল্লাহ তোমার উপরে এই আয়াতগুলো বর্ণনা করে দিলাম। ওমাল্লাহু ইউরিদু যুলমাল লিল আলামিন, কথাটা এত শক্ত, এত কঠিন। এবার যদি হাদিসগুলো অনুবাদ করি, অবস্থা কি দাঁড়ায়? আজকে সবচেয়ে কঠিন একটা কথা বলি আপনাদেরকে। আমরা একটা হাদিস বুঝি, কিন্তু মানহাজ অনুযায়ী বুঝি না। সেটা হলো আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। এই হাদিসটা বুঝেছেন, অনেকদিন শুনেছেন, কিন্তু আজকে হাদিসটা বুঝে যাবেন আপনারা। আমার দিকে একটু মনোযোগ দিবেন। আল্লাহ কি বল, এই হাদিসটা হলো আসার ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, খুব প্রসিদ্ধ। হকের সাথে মিল থাকলে সেটাই জামাত। আমি দিনাজপুরে আছি, আমি হকের উপরে প্রতিষ্ঠিত, আমি একা একটা জামাত, তাই না? আমি চিটাগঙ্গে আছি, আমি একা একটা প্রতিষ্ঠিত, সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত, আমি জান্নাতি, আমি একা একটা জামাত। এই ব্যাখ্যাটা আমরা এতদিন যাবত করে আসছি, কিন্তু এই হাদিসের অর্থ এটা নয়। এটা নয়। সনদ সহি, আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন সনদকে। তারিখ ইবনে আসাকির 13 নম্বর খণ্ড 222 পৃষ্ঠার মধ্যে খুলবেন, যেটা মূল এই বিশাল গ্রন্থ। আর আমার কাছে যেটা আছে সেটা হলো 49 নম্বর খণ্ড 236 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আসছে, সনদ সহি। তাহলে মূল হাদিসটা কি? তার বন্ধু আমর ইবনে মাইমুন তাবেঈ, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করছে, হাল তাদরি মাল জামাআহ, আচ্ছা আমর, তুমি কি জানো জামাত কি? আচ্ছা তুমি যে আমাকে বললে, একদিকে বললে জামাতে সালাত আদায় করো, এই হাদিসের মধ্যে দুইটা মাসালা শক্তভাবে বর্ণিত হয়েছে। আবার বলছো জামাত যদি দেরিতে হয় তাহলে একাই সালাত পড়ে নাও, এটাই হলো ফরজ, পরে যেটা পড়বে ওইটাই কি নফল। এটা আপনি কি বললেন? তখন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি কি জামাত মানে জানো? দেখেন উত্তরটা কি দিচ্ছেন, লা, আমি জানি না, লা আদ্রি। তখন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না জামহুরাল জামআ ইযা ফারাকুল জামআ। আবার ভালো করে শুনেন, ইন্না জামহুরাল জামআ ইযা ফারাকুল জামআ, জামাতবদ্ধ অধিকাংশ মানুষ যখন বেরিয়ে যাবে, জামাত থেকে যখন বেরিয়ে যাবে, সবই চলে গেল। আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, সবাই চলে গেছে, অধিকাংশ মানুষ চলে গেছে, তারা ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু তুমি এখন জামাতের উপরে আছো, এটাই হক, এটাই জামাত। তাহলে আগে যেটা বুঝেছি আর এখন যেটা শুনে বুঝলাম এক হলো কি? না না, ঐক্যটা কত গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করেন। সবাই চলে গেল, তুমি একাই আছো, তুমি জামাত, এটাই হক। যারা চলে গেছে এরা জামাত
না, জামাত না। এক। দুই নম্বর, এই সংশয়টা আজকে ভেঙ্গে নিন, আপনারা ভেঙ্গে নিন। আপনি প্রশ্ন করেন 4:30 আসরের সালাত হয়, তখন টাইম হচ্ছে দিনাজপুরে 3টায় আসরের সালাতের টাইম। এখন জামাতে পড়বেন না একাকি পড়বেন? একাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লি সালাতাক, তুমি তোমার সালাত পড়ে নাও। ফাইদা উকিমাতিস সালাহ ওয়া আনতা ফিল মসজিদ ফাসাল্লি মাআহুম ওয়াজআলহা সুহবাহ। আল্লাহ রাসূল বললেন তুমি তোমার সালাত পড়ে নাও, আর যদি ইকামত হয়ে যায় মসজিদে থাকা অবস্থায় তাহলে তাদের সাথে পড়ো। তাহলে কতটুকু টাইম? ওয়াক্ত হয়ে গেছে, আপনি সালাত শুরু করে দিয়েছেন, সালাত পড়তে পড়তে দেখেন ইকামত হয়ে গেছে, তখন বলছেন তাহলে তুমি সালাত পড়ে নাও তাদের সাথে, আর তোমার সালাত পড়ে তুমি চলে যাও, ফাযহাব বিহাজাতিক, তোমার কাজে চলে যাও। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ওরা যে দেরিতে জামাত পড়ছে, ইউমিতুনাস সালাহ, আল্লাহ রাসূল বলছেন তারা সালাত মেরে ফেলে দিয়েছে, এটা জামাত না। তুমি যে একাই পড়লে আউয়াল ওয়াক্তে, এটাই জামাত। এবার দলিল পেয়েছেন? আপনি জামাতের নাকি পাবেন কি পাবেন না, দলিল কি পেয়েছেন? এটা আমার কথা বলিনি, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম। আবার ফিরে যাই ওই বক্তব্যের দিকে। তাহলে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই হাদিসটা ব্যাখ্যা করে জামাতটা কি, তিনি বলছেন ইদা ফাসাদাতিল জামাআহ, যখন লোকেরা ঐক্য থেকে বের হতে জামাত বিনষ্ট হয়ে যাচ্ছে, কেউ ঐক্যের মধ্যে থাকছে না, সবাই চলে যাচ্ছে, ফাআলাইকা বিমা কানাতিল জামাআহ, তোমার উপরে ফরজ হলো ওই অবস্থাতেই তুমি ওই জামাতেই থাকবে, হাত্তা তাফসুদা, অবশেষে তোমার মাধ্যমে জামাত ধ্বংস হোক, কিন্তু তুমি বের হও না। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? হাদিসটার অর্থ কি আপনারা বুঝলেন? আজকে এই আলোচনা শোনার লোক যদিও কম, কিন্তু আমি বলে বোঝানোর চেষ্টা করছি, মরা পর্যন্ত করব ইনশাল্লাহ। আপনি বুঝবেন না মানে? আমি তো আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করেন। তাহলে হাদিস বুঝতাম একরকম নিজের মতো করে, কিন্তু হাদিসের বুঝটা সাহাবীদের মতো হয়েছে কি? এটাই মানহাজ, এটাই মানহাজ। আপনি হাদিসের ব্যাখ্যা নিজের মতো করলেন কেন? দাপট কত! আর আমি সুন্নাহ মানি, আমি একাই জান্নাতে যাব। না না না, জান্নাতে যাওয়া সহজ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস, তিরমিজি 2641 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সবগুলো জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে, একটা জান্নাতে যাবে। উত্তর কি দিলেন? ওই দলটি মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা যুগে যুগে আমি এবং আমার সাহাবীদের মানহাজের উপর অটল থাকবে, নীতির উপর অটল থাকবে, তারাই জান্নাতে যাবে। কিন্তু আবু দাউদে কি আসছে? জান্নাতে একা যাবেন আপনি। এই হাদিস উল্লেখ করে আল্লাহ রাসূল বলেন ওয়াহিয়াল জামাআহ, যে দলটি জান্নাতে যাবে তারা হবে ঐক্যবদ্ধ। ওই স্বপ্ন ভুল আপনার, আপনি একাই জান্নাতে যাবেন, স্বপ্নটাই ভুল। সবচেয়ে ভালো নাম হলো সালাফি, আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আপনি শুধু একটা সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত, নট জামাতের উপরে প্রতিষ্ঠিত। আচ্ছা, আবার যখন মনে আসবে বলে ফেলবো ইনশাল্লাহ, চলে সামনে আগায়। এটা হয় না, আমি এইভাবে আউট হয়ে যাই। তবে কথাটা মনে হয় খুব ভালো ছিল, বলতেই যাচ্ছিলাম। এই যে হাদিসের বুঝটা আমরা যেটা বুঝলাম এখন, ওয়াহিয়াল জামা, তাই না? এই যে জামাত যাবে জান্নাতে,